হ্যালো বন্ধুরা, চলে এলাম আমরা বিল্ডিং এর কাজ দেখানোর জন্য আপনাদেরকে। অনেকদিন ভিডিও আপলোড দিতে পারিনি, তো আপনাদেরকে ওয়াল কাটিং এর সঠিক নিয়ম বা সঠিক পরিমাপ কিভাবে ওয়াল কাটতে হয় তো আপনাদেরকে দেখাবো। এই দেখেন ডিবি বক্স দেখতে পাচ্ছেন। আর ডিবি বক্সটি আমরা ওই ছাদের উপর দিয়ে প্রতিটা রুম থেকে আলাদা আলাদা লাইন করেছি। তো এই হচ্ছে আমাদের ডিবি বক্স। এইখানে হচ্ছে ডাইনিং এর বোর্ড। ডাইনিং এর বোর্ডটা দেখতে পাচ্ছেন, তিনটা দিয়েছি, একটা পাওয়ার সকেট হবে, একটা রেগুলেটর, একটা লাইট পয়েন্ট। তো আপনাদেরকে এই মেন লাইনটা এসেছে ছাদের উপর দিয়ে সমস্যা হবে বলে আমরা নতুন করে আরেকটা কেটেছি। এই দেখুন দেখতে পাচ্ছেন, ফ্লোর দিয়ে আপনাদেরকে দেখায়। এই তো এই ঘরে ফ্লোর দিয়ে চলে এসেছে। এখানে আমাদের নিচতলায় থেকে উঠেছে যেটা মিটারের লাইন। তো মিটারের লাইন উঠে এই ডিবি বক্স দিয়ে আবার ডিবি বক্স দিয়ে চলে গেছে এইখানে। এই দেখেন বন্ধুরা, যারা সঠিক নিয়মটি জানেন না তাদেরকে দেখাচ্ছি। এই ডিবি বক্সে পাইপ দিয়ে উঠে গেল। এবার প্রতিটা রুমে দেখুন এই ডায়ন পাইপ দিয়ে এই রুমে একটি লাইন চলে এসেছে। এই দেখেন দুটো পাইপ একটা ডিবি থেকে লাইন এসেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে এখান থেকে আমাদের একটি এসির বোর্ড দেওয়া আছে। গাড়ির মালিক বলেছে যে এখানে এসি নেবে, তাই আমরা এখানে এসির বোর্ড দিয়েছি। আর এটা হচ্ছে মূল বোর্ড ঘরের। এখানে দিয়েছি আমরা একটি পাওয়ার সকেট আর একটি রেগুলেটর আর একটি সুইচের বক্স। তো এইভাবে করে লাইনগুলো করতে হবে। আর প্রত্যেকটা ওয়ালে একটি বাল্বের লাইন। এখানে একটা বাল্ব, সেটা হচ্ছে খাটের খাটের অপোজিটে ঘুমানোর বাহাতে বোর্ডটি থাকে দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে বারান্দার বোর্ডটি। আর এই বাল্বের লাইন। এইখানে হবে টিভি বোর্ড। টিভির একটা হচ্ছে সকেট পয়েন্ট, আর একটি হলো টিভিতে ডিপ কোথায় আমরা দুটো ডিপ থেকে দিব। আর উপরে হবে লাইট। এইভাবে করে প্রতিটা রুমে আপনাদেরকে দেখাই। পাশের রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং এর আরেকটি বোর্ড দিয়েছি। ডাইনিং এর এখানে বেসিং হবে, সিঙ্ক হবে, পাওয়ার সকেট লাগবে, এর জন্য এখানে দেওয়া হয়েছে। আর এই দেখেন আমরা কেটে এখানে বাথরুমের লাইনের বোর্ডটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর যারা অনেকে ভুল করেন এখানে কেটে ফাঁকা রাখেন, পরে ফলস বোর্ড লাগবে, এর জন্য আমরা এলবো দিয়ে দিছি। এলবো দিয়ে এই বাল্বের লাইনটি এই দেখেন ভেতরে চলে এসেছে। এখানে আরেকটি বাথরুমের লাইন দেখতে পাচ্ছেন। এখানে একটি মোটরের সুইচ, আরেকটি বাল্বের সুইচ। একইভাবে দেখতে পাচ্ছেন হোল্ডারের যে লাইনটি গিয়েছে, এখানে কিন্তু কেউ ফাঁকা রাখবেন না, এলবো দিয়ে দিয়ে দিবেন। দেখেন দেখুন দেওয়া হয়েছে। এটা আরেকটি বাথরুমের লাইন। এটা আমাদের রান্নাঘরের লাইনটা কিভাবে করতে হয় দেখুন। ঢুকেই বাম হাতে আমরা ঘরে ঢোকারই বাম হাতে যেন সুইচটা পাই, এখানে সুইচ লাইন, একটা রেগুলেটর, একটা পাওয়ার সকেট। তারপরে এখানে হবে ফ্রিজের অথবা কারি কুকার, রাইস কুকার যা চালাবে এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এভাবে কিন্তু রান্নাঘরের লাইনগুলো করা হয়। আর এই সাইড ওয়ালে চারটা দিন হয় আমরা দুইটা বাল্বের লাইন, সেখানে একটা এখানে একটা। বন্ধুরা, অপোজিট রুমে দেখুন ওই সেই ডিবি বক্স থেকে আরেকটি পাইপ এসে আমাদের এইখানে হয়েছে দেখতে পাচ্ছেন। ডিবি বক্সের লাইন, এরপরে এখানে বোর্ড, এই সাইডে এখানে আছে টিভির লাইন। আর চারিওয়ালে চারটা বাল্বের, এখানে আছে খাটের বোর্ড হবে। আর এখানে এসি, এক পাশে এসি নেবে, এসি সুইচ এখানে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন। আর আমাদের সবাই কাজ করছে দেখুন। সবাই কাজ করছে। এটা হচ্ছে আরেকটি রুম দেখতে পাচ্ছেন। একইভাবে এসির লাইন, বাল্বের লাইন, আর এখানে মেন বোর্ড, এখানে খাটের লাইন। এবার আপনাদের দেখাই, এটা হচ্ছে টিভির বক্স। এখানে টিভিটা বসবে আর টিভির সয়েজ এখানে। এটা হলো দেখতে পাচ্ছেন এই বক্সের লাইট, একটি হলো রান্নাঘরের লাইট দেখতে পাচ্ছেন। আর এখানে পানির লাইনের কাটিং চলছে অলরেডি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করুন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই। ধন্যবাদ সবাইকে।